পরে খবরে নজর রাখি। অনুপ্রবেশকারীদের তাড়াতে এবার 3D অ্যাকশন, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট প্রক্রিয়া শুরু। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবার হোল্ডিং সেন্টার। দ্রুত অনুপ্রবেশকারীদের ঢোকানো হবে এই হোল্ডিং সেন্টারে। কেন্দ্রের আইন মেনে এই রাজ্যে হোল্ডিং সেন্টার। বাংলাদেশে ফেরত পাঠানোর আগে হোল্ডিং সেন্টারে, রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর আগে হোল্ডিং সেন্টারে জেলা শাসকদের নির্দেশিকা রাজ্যের। শুরু হয়ে গেল ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট 3D মডেলের কাজ। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কাজ শুরু পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। ভোটবঙ্গে বড় ইস্যু ছিল অনুপ্রবেশ, আর সেই অনুপ্রবেশ রুখতেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেল 3D মডেলের কাজ। কিভাবে এই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কাজ হবে, কতটা তাৎপর্যপূর্ণ, কি করা হচ্ছে, পরবর্তী পদক্ষেপ কি, আরো ডিটেল জানার চেষ্টা করব, বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছে সরাসরি আমার সহকর্মী কৌশিক। একদমই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কাজ শুরু। এই সেই রাজ্য সরকারের নির্দেশিকা, যেই নির্দেশিকায় পরিষ্কার বলা আছে সাবজেক্ট হিসাবে সেটিং আপ অফ হোল্ডিং সেন্টার্স ফর অ্যাপ্রিহেন্ডেড ফরেনার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য রিলিজড ফরেন প্রিজনার্স অ্যাওয়েটিং ডিপোর্টেশন। অর্থাৎ যেই সব অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের রাখা হবে হোল্ডিং সেন্টারে, এবং যাদের বাংলাদেশে বা মায়ানমারে পাঠানো হবে তাদেরও এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই হোল্ডিং সেন্টারগুলো হবে কোথায়? এই সংক্রান্ত নির্দেশিকা সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে। অর্থাৎ জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার, সেখানে অনুপ্রবেশকারীদের ধরে রাখা হবে এবং সেখান থেকেই পাঠানো হবে বাংলাদেশ এবং রোহিঙ্গাদের পাঠানো হবে মায়ানমারে। এই যে নির্দেশিকা, এটা কিন্তু কেন্দ্রীয় আইন মেনে করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা সেটাকেই কার্যকর করা হচ্ছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকাতে কি বলা হয়েছিল? অল স্টেট গভর্নমেন্টস administration shall set up adequate holding centers in each district under the police of the state to detain illegal immigrants from Bangladesh and Myanmar. অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত জেলায় এই হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। বাংলাদেশ এবং মায়ানমার থেকে বেআইনিভাবে যারা এদেশে ঢুকেছে তাদের সেই হোল্ডিং সেন্টারে আটকে রাখার জন্য। সেই মতোই এই নির্দেশিকা মেনেই এবার রাজ্য সরকার এ রাজ্যে তৈরি করতে চলেছে হোল্ডিং সেন্টার জেলায় জেলায়। এই যে প্রায় 91 লক্ষ ভোটার আর প্রায় 50 লক্ষ আরো এক্সট্রা হবেন, 1.5 কোটির কাছাকাছি মানুষ যারা অবৈধভাবে এখানে আছে, সরকারি সুবিধা নিচ্ছে, আগে সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা, বার করা হবে। নাগরিক নয়, এই দেশে থাকবে কেন? তাদের থাকার একটা ব্যবস্থা করতে হবে। তো এখনো 200-300 কিলোমিটার বেড়া বাঁধা হয়নি তাদের জন্য। যদি যাই চলে যাক, নাহলে আলাদা ব্যবস্থা রাখতে হবে নিরাপদ করে। অনিরুদ্ধ আর এক প্রতিনিধি রয়েছে, তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে সীমান্তবর্তী এলাকার মানুষজন তারা কি বলছে। উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত এলাকা অনেকটাই রয়েছে, অর্থাৎ গাইঘাটা থেকে বাগদা পর্যন্ত প্রায় 68 কিলোমিটার সীমান্ত রয়েছে, এবং এই এলাকায় এই যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই যে রাজ্য সরকারের নোটিশ, এই নোটিশের উপরে ভিত্তি করে স্থানীয় মানুষ কি বলছে, অর্থাৎ এই এলাকার মানুষের ক্ষেত্রে এই যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী এসেছেন তাদের যে হোল্ডিং সেন্টারে রাখা হবে, তার জন্য যে হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, এর ফলে এই এলাকার মানুষের কি সুবিধা হতে পারে, এলাকার মানুষ কি বলছে। আমার সঙ্গে রয়েছে কয়েকজন স্থানীয় বাসিন্দা। ভারত সরকারের সিদ্ধান্ত এটা সঠিক সিদ্ধান্ত, কারণ বাংলাদেশ থেকে এবং মায়ানমার থেকে যে অনুপ্রবেশকারীরা যারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে তাদেরকে বেছে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়, সেটা আমাদের ক্ষেত্রে সেটা অনেক সুবিধা হবে। কারণ আমরা যারা পূর্ববঙ্গের থেকে উদ্বাস্তু হয়ে যারা এসেছিলাম, আমাদের যে প্রাপ্য অধিকার, সেই প্রাপ্য অধিকারগুলোকে এই অনুপ্রবেশকারীরা ভোগ দখল করছে। দিন পর হিন্দু সম্প্রদায় বাঁচলো, হিন্দু মানুষরা বাঁচলো। নির্বাচন কমিশন তথা ভারত সরকার এই এসআইআর এর মাধ্যমে যারা বাংলায় অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম সম্প্রদায় যারা, তাদেরকে চিহ্নিত করে সোজা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার যে ব্যবস্থা করেছে, এর জন্য নির্বাচন কমিশন সহ গোটা ভারত সরকারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। অনেক রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী আমাদের ভারতবর্ষে তথা আমাদের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছে, এবং আগামী দিনে যেন তারা তাদের সেই বাংলাদেশে বা মায়ানমারে যেন ফেরত যেতে পারে, আমাদের সরকার যেন তার সঠিক পদক্ষেপ নেয়, তাহলে আমরা খুবই আনন্দিত হব এবং খুবই খুশি হব। কৌশিক, অনুপ্রবেশ একটা বড় ইস্যু।
এবং আমরা জানি যে এই ভোটবঙ্গে আমরা দেখেছি শুধু বড় ইস্যু নয়, অন্যতম ইস্যু ছিল এই অনুপ্রবেশ। সেই জায়গা থেকে ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কাজ যেমন শুরু হলো, তুই বলছিলে হোল্ডিং সেন্টার, কত বড় পদক্ষেপ এই যে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করা হলো, কাদেরকে রাখা হবে, কিভাবে প্রসেস চলবে। এবারের ভোটে তো অন্যতম বড় ইস্যু অবশ্যই ছিল অনুপ্রবেশ। তৃণমূল বিজেপি দুই দলই সরব হয়েছে। তৃণমূল বারবার বোঝানোর চেষ্টা করেছে যে অনুপ্রবেশকারী রোখার দায়িত্ব হচ্ছে, অনুপ্রবেশকারীদের রোখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের, কারণ বর্ডার গার্ড দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তারা কি করছে? আমাদের দিকে কেন আঙুল তোলা হচ্ছে? তারা নিজেদের কাজটা ভালো করে করলেই অনুপ্রবেশ আটকানো যাবে। পাল্টা বিজেপি বলেছে তখন যে হ্যাঁ, বর্ডারের দায়িত্ব অবশ্যই বিএসএফের, কিন্তু বিএসএফকে যদি সেই দায়িত্ব পালন করতে হয় তাহলে তো তার একটা ন্যূনতম পরিকাঠামো দরকার, এবং সেই পরিকাঠামো তৈরিটা করতে হলে একটা কাঁটা তার দিতে হলেও তো একটা জমি দরকার। সেই কাঁটা তারটুকু দেওয়া যাচ্ছে না, কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না। এবং বিজেপি বারবার এই অভিযোগটা করেছে এই বলে যে এই যে জমি দেওয়া হচ্ছে না, এটা আসলে রাজনৈতিক কারণে, যাতে অনুপ্রবেশকারীরা এদেশে এসে পশ্চিমবঙ্গে আসে এবং তাদের তৃণমূল রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে, অর্থাৎ তাদের ভোটটা যাতে তৃণমূল নিতে পারে। সেই কারণেই তারা এইভাবে রাজ্যের সুরক্ষার কথাকে জলাঞ্জলি দিচ্ছে, সুরক্ষার ভাবনাকে। তারা দেশের সুরক্ষার ভাবনার কথা ভাবছে না, শুধু রাজনীতির কথা ভাবছে। এই ডামাডোলে, এই চাপানুতরের মধ্যে, এই মানে বাকযুদ্ধের মধ্যে আমাদের এবারের ভোট হয়েছে, এবং ভোটের ফলেই স্পষ্ট যে বিজেপির দিকে যেভাবে একটা গেরুয়া ঝড় এই পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে, তাতে এটা স্পষ্ট যে অনেকেই মনে করেন আমাদের রাজ্যের যে সীমান্ত সুরক্ষাটা একটা বড় জিনিস। এর সঙ্গে রাজনীতি বা এইগুলোকে মেলানো একেবারেই ঠিক নয়। সবার আগে সুরক্ষা, দেশের সুরক্ষা, রাজ্যের সুরক্ষা। এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছে সীমান্ত সুরক্ষা বিএসএফ এর দায়িত্ব ঠিকই, কিন্তু তৃণমূল সরকার জমি দিচ্ছিল না। ভোটের আগে কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন। 5 मई को भाजपा की सरकार बनने के बाद हम पूरे बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर निकालने का काम करेंगे। ये ममता दीदी 600 एकड़ भूमि बीएसएफ को बाढ़ लगाने के लिए दे नहीं रही है। हमारी सरकार बनते ही 45 दिन में बाढ़ के लिए भूमि देने का काम भारतीय जनता पार्टी समाप्त कर देगी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথাও বলেছেন যে অনুপ্রবেশ অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। কি বলেছিলেন শুনবো। एक घुसपैठिया बंगाल से निकालना चाहिए या नहीं निकालना चाहिए? एक घुसपैठिया हमारे युवाओं की नौकरी खा रहा है, एक घुसपैठिया हमारे गरीबों का राशन खा रहा है, और दीदी और भाईपो वोट बैंक के लिए एक घुसपैठिए को घुसाते हैं। मैं आज जमालपुर वालों को वादा करता हूं, 5 तारीख के बाद पूरे बंगाल से एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। কৌশিক, অনুপ্রবেশটা সত্যি একটা বড় ইস্যু, কিন্তু এই জায়গা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য দর্শকদের শোনালাম যে অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশ। একদমই, এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের জন্য নয়, সারা বিশ্বেই কিন্তু অনুপ্রবেশ বিভিন্ন দেশে একটা বড় ইস্যু, এবং সেখানে বিশেষজ্ঞরা এটাই বলেন যে অনুপ্রবেশ কিন্তু অর্থনীতিকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়, এবং সেই কারণেই এই অনুপ্রবেশ রুখতে কিন্তু যে জিরো টলারেন্স, এটা কিন্তু বিজেপি সরকার এসেই এটা বুঝিয়ে দিয়েছে। তারা আগেই প্রচারের সময় বারবার বলেছে যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এই পদ্ধতিতেই তারা এগোবে। এবং পশ্চিমবঙ্গে তোমার নিশ্চয়ই মনে আছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম যে মন্ত্রিসভার বৈঠকটি করেন, সেখানে তিনি বিএসএফ এর হাতে জমি তুলে দেন। বিএসএফ যাতে সীমান্তে কাঁটা তার দিতে পারে, তার জন্য যে জমির দরকার, সেই জমি হস্তান্তরের প্রক্রিয়া প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত হয়। জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে যায় সেদিন থেকে। তারপর থেকে বারবার শুভেন্দু অধিকারী বলেছেন, শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছেন যে এই ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই পথেই রাজ্য সরকার এগোবে, কারণ তাদের জিরো টলারেন্স। এ বিষয়ে
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কাজ শুরু হবে, আর সেই যেমন কথা তেমন কাজ। সিএ এর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট ডিলিট এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। অতীতে বামফ্রন্টও একই কাজ করেছে। জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে। এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট। ডিটেক্ট ডিলিট ডিপোর্ট এই পদ্ধতিতে এবার জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সেখানে অনুপ্রবেশকারীদের রাখা হবে, যাদের ফেরত পাঠানো হবে ফেরত পাঠানোর আগে কিছুদিন হয়তো সেখানেই তাদের রাখা হবে, অর্থাৎ হোল্ডিং সেন্টারে আটকে রাখা হবে অনুপ্রবেশকারীদের যারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে এ রাজ্যে ঢুকেছেন, যারা মায়ানমার থেকে যেসব রোহিঙ্গারা বেআইনিভাবে দেশে ঢুকেছেন তাদের ধরা হবে, ধরে হোল্ডিং সেন্টারে রেখে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এই রাজ্য সরকার এই কাজটা করতে চলেছে কেন্দ্রীয় আইন মেনে, কেন্দ্রীয় নীতি মেনে। এবার জেলায় জেলায় হোল্ডিং সেন্টার পশ্চিমবঙ্গে।